ওয়াও, ওয়াও, ওয়াও! ভুটানের সাথে ২-০ গোলে বাংলাদেশ ম্যাচটা উইনার হইছে। যে হামজা চৌধুরীর ১ম যে হেডের গোলটা, দারুণ একটা গোল হইছে। সোহেল রানার গোলটাও যে দারুণ শুট করছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সঠিক মতো আমরা এখনো পাস খেলতে পারি না। যে বলের গতিটা কিরকম রাখবো, বল যাওয়ার সাথে, সাথে আমরা বলের পেছনে, পেছনে থাকবো। কিন্তু আমাদের গতিরোধটা আমরা এখনো অ্যাকুরেট করতে পারি না। হামজা চৌধুরী, ফাহমিদুল, এরপরে জামাল ভুঁইয়া, রাকিব এগুলো ওঠার পরে থেকেই মানে ধান খেত শুরু হয়ে গেছে। ধান খেতে কি পিটাপিটি। এতে হেদেতে বল নেই, হেদেতে বল নেই। বাবারে এরকম পিটাপিটি শুরু করে দিছে। আর আমাদের মাঠের পজিশন কি করবেন? এটা যেন ধান খেত হয়ে গেছে দেশের। মানে দেশে যেভাবে আমরাই খেলাই মনে করেন যে ওই ধান উঠে গেলে যেভাবে হ্যাকেলোতে খেলা শুরু হয়ে যায়, ওইভাবে হ্যাকেলোতে খেলা শুরু হয়ে গেছে। মাঠের যে কন্ডিশন একটা প্লেয়ার ঠিক মতন দৌড়বো ওই পজিশনটাও নেই। সব দিয়ে ছল্লা উঠতেছে। মানে সিন্ডিকেট মারানির দিকে দেখতেন মাঠটা পর্যন্ত ঠিক করতে পারেনি। কিন্তু আর আমাদের প্লেয়ারদের কি কথা বলবো, আমাদের প্লেয়াররা সঠিক মতন পাস দিতে পারে না। এই হামজা চৌধুরী আগে যেভাবে খেলে গেছে ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, এরপরে আক্রমণে হাতে মানে একটা প্লেয়ার মানে কতটা তার চেষ্টা থাকলে সে এভাবে খেলে যেতে পারে। পুরোটা ম্যাচে যতক্ষণ হাফ ঘন্টার আগ পর্যন্ত ছিল মানে পাগলা কুত্তার মতো নেতে দৌড়ছে। আর ফাহমিদুল, এরপরে জামাল ভুঁইয়া, রাকিব হোসেন, ওরে বাপরে রাকিব হোসেন দুইটা গোল মিস করছে। মানে একটা ১০ নাম্বার জার্সি এইসব গোল মিস করার কথা না। একটা ১০ নাম্বার জার্সি কীভাবে বল বানায় দেওয়া, একটা ১০ নাম্বার জার্সি কীভাবে যে আক্রমণের পর আক্রমণ করা, আর বল কীভাবে বানায় দেওয়া গোলি বক্সে, ওই জালটাতে বল ঢুকানো। আমাদের রাকিব হোসাইন মানে বলে চোখে দেখেন। আর আমাদের ওই মারে, এটার নাম গোলি বক্সে যে শুট মারে বাইরে। আক্রমণ যদি কিন্তু এখন পর্যন্ত আমরা ঠিক মতন সঠিক মতন ফাস্টগুলো খেলতে পারি না। আমাদের ওইগুলো আগে ঠিক করতে হবে আমাদের। সিঙ্গাপুরের সাথে যদি আমরা এই ম্যাচ খেলি তাহলে আমাদের ঘরের মাটিতে ঘরেই বসে দিব। আমাদের বাইরে এই ২০২৩ সালে আমরা এই ভুটানের সাথে ৫-০ গোলে না কত শূন্য গোলে আমরা হেরে গেছি। ২০২৫ এসে আমরা আপডেট হইছি। এই আমাদের কিউবা মিচেল, আমিদুল সেই আর হামজা চৌধুরীর কথা কি বলবো? হামজা চৌধুরীর মতন প্লেয়ার বাংলাদেশে আইসা যে দলটারে পরিবর্তন করছে এটাই বহুত। এই যে আমরা এখন যেভাবে আওয়াজ তুলছি, এভাবে সামনের দিকে যেভাবে আওয়াজ তোলা যায় যে আমাদের এই সময় এই প্লেয়ার দরকার। আর আমাদের ওই অনেকটা এখনো অনেক প্লেয়ার আছে যে সঠিক মতন পাসগুলো খেলতে পারে না। যে গোলি বক্সে বল চলে যায় কিন্তু আমাদের প্লেয়ার থাকে না। এরপরে ডি বক্সের বাইরে শুধু প্লেয়ার আছে ডি বক্সে নেই। ওরে গোলি বক্সে শুট দিব, এই যে ডাইনে দিব না বামে দিব মানে ওই যে ডাইরেক্ট মারে দেয়। যে মনে করলে যেন এটা ফাটকা শুরু হয়ে গেছে। ফাটকাতে খেলতে পারছে তারা। সব সিন্ডিকেট মারা নিয়ে একসাথে উঠে গেছে। এখন পর্যন্ত এখনো সঠিক একটা পাস খেলতে পারে না। এক সঠিক পথে বা ভালোভাবে টানতে পারে না। মানে ভুটানের সাথে এই অবস্থা হয়ে গেছে। তাহলে সিঙ্গাপুরের সাথে যদি আমরা এই অবস্থা হয় তাহলে আমরা ডাইরেক্ট প্যাকেট করে দেবো একবারে সিঙ্গাপুরে। আর ভুটান যেভাবে দুর্দান্ত ইনিংস খেলে ভুটানে, ভুটানের কোনো কমতি ছিল না। ভুটানের কমতি ছিল না। আরেকটা কথা হচ্ছে আমাদের গোলকিপার দারুণ একটা গোল ফিরেছে।